দীর্ঘ ২২ বছর পর খুলনার মাটিতে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তিনি হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনায় নেমে সরাসরি তিনি এই যে সভামঞ্চ অর্থাৎ প্রভাতী স্কুলের যে সভার মাঠ, সেই মাঠে তিনি উপস্থিত হয়েছেন। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তিনি এখনই খুলনার মাঠে যে জনসভার মঞ্চে তিনি উঠছেন এবং তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে তারেক রহমান এই মুহূর্তে জনসভার যে মঞ্চ, সেই মঞ্চে তিনি ইতিমধ্যে উঠেছেন এবং উঠে দুই হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। তিনি দুই হাত নেড়ে যারা তার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, সেই রাত থেকে তারেক রহমানকে যারা দেখার জন্য অপেক্ষা করছিলেন, তাদেরকে তিনি দুই হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাকে ঘিরে সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা যারা ছিলেন তারাও কিন্তু তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন এবং তারেক রহমান সাধারণ মানুষের ভালোবাসা এবং অভিবাদন তিনি গ্রহণ করছেন এবং মঞ্চের দাঁড়িয়ে এখন তিনি হাত নেড়ে অন্যান্য যারা নির্বাচনী ধানের শীষের যারা প্রতীকের প্রার্থী রয়েছে তাদেরকে সাথে নিয়ে মঞ্চের এপাশ থেকে ওপাশ চারিপাশ ঘুরে তিনি যারা সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী এবং যারা মা বোনরা যারা এসেছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাসাবাড়ির ছাদে দাঁড়িয়ে তারেক রহমানকে দেখার জন্য মা বোনরা অপেক্ষা করছেন। তিনি তাদের সেই ভালোবাসার জবাব দিচ্ছেন, তিনি তাদের এই শুভেচ্ছার জবাব দিচ্ছেন এবং তারেক রহমান নেতাকর্মীদের সাথেও কুশল বিনিময় করছেন এবং সাধারণ মানুষের পাশাপাশি যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা দেখেছি যে এই যে প্রভাত স্কুলের যে মাঠ, সেই মাঠের আশপাশের যে সকল ছাদ রয়েছে, বাসাবাড়ির ছাদে মা বোনরা তাকে দেখার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। তিনি তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেছেন। তারা তারেক রহমানকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত। শুধু খুলনার বিএনপি নেতাকর্মীরা না, সাধারণ মানুষ, মা বোন, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই মিলে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারেক রহমানকে এক নজর দেখতে পেয়ে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমানের যে মঞ্চ অর্থাৎ সভাস্থলের যে মঞ্চ, সেই মঞ্চের যে নির্ধারিত আসন, সেই নির্ধারিত আসনে তারেক রহমান বসেছেন এবং তার আশপাশে তার স্থানীয় যে সকল খুলনার স্থানীয় যে সকল নেতাকর্মীরা রয়েছেন, সেই নেতাকর্মীরা রয়েছেন এবং এর পাশাপাশি যারা ধানের শীষের মনোনীত প্রার্থী, সেই ধানের শীষের মনোনীত প্রার্থীরাও তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং তারেক রহমানকে এক নজর দেখতে পেয়ে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেটি আসলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এটি ভাষায় প্রকাশ করার মতো উচ্ছ্বাস না। সাধারণ মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার, সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সভা মঞ্চে এবং বিভিন্ন অঙ্গ সংগঠন, সাধারণ মানুষ, বিএনপির অঙ্গ সংগঠন সবাই মিলে কিন্তু তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারেক রহমান স্লোগানে কিন্তু পুরো এই যে খুলনার যে সভা মঞ্চ এবং এর আশপাশের যে এলাকা, পুরো এলাকাটি কিন্তু প্রকম্পিত হয়ে আছে এবং তারেক রহমানকে দেখার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার প্রহর কিন্তু শেষ হয়েছে, খুলনাবাসীর অপেক্ষার প্রহর শেষ হয়েছে। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান তাদের মাঝে এখন বাস্তব। তারেক রহমানকে তারা দেখতে পেয়ে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। সেই উচ্ছ্বাসের তারা বহিঃপ্রকাশ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমরা ধারণা করছি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান মঞ্চে উঠবেন, উঠে মঞ্চের ডায়াসে তিনি বক্তব্য রাখবেন, তার যে দিক নির্দেশনামূলক বক্তব্য। যেহেতু সামনের জাতীয় নির্বাচনের খুব অল্প সময় বাকি আছে, তিনি নিশ্চয়ই ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এবং নেতাকর্মীদেরকে ধানের শীষের পক্ষে কাজ করার একটি অনুরোধ তিনি জানাবেন এবং সে কারণে হয়তো আমরা ধারণা করছি এখন ধানের শীষের যারা প্রার্থী রয়েছে তাদের এই বক্তব্য শেষ হওয়ার সাথে সাথেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং বক্তব্য শেষে তিনি আবার খুলনা থেকে হেলিকপ্টার যোগে তিনি যশোর যাবেন, যশোর জনসভায় বক্তব্য রাখবেন, সেখান থেকে সরাসরি তিনি আবার ঢাকায় ফেরত যাবেন।